আর দখল হবে না, ফুটপাতে আর চাঁদাবাজিও করা হবে না। তবে সেই আশ্বাস যেন একটা স্বপ্নই থেকে যায়। ব্যস্ত এই ঢাকা শহরের বেশিরভাগ মানুষই কিন্তু আমরা ফুটপাত ব্যবহার করি। স্কুল থেকে শুরু করে অফিস আদালতে যাতায়াত, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু ফুটপাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অনেক সময় দেখা যায় যে দেশের বিভিন্ন নেতাকর্মীর বদলি হয়ে থাকে, স্থানীয় প্রতিনিধিও চেঞ্জ হয়ে যায় এবং প্রতিবার এক আশ্বাস দেওয়া হয়, এক প্রমিস দেওয়া হয় যে ফুটপাত আর দখল হবে না, ফুটপাতে আর চাঁদাবাজিও করা হবে না। তবে সেই আশ্বাস যেন একটা স্বপ্নই থেকে যায়, কখনো সেটা আর পূরণ করা হয় না। কখনোই ফুটপাত হকার মুক্ত বা চাঁদাবাজ মুক্ত হয় না, ফুটপাত দখলেই থেকে যায়। রাজধানীর উত্তরা থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত বেশিরভাগ জায়গায় কিন্তু ফুটপাত দখলের এক্সাম্পল দেখা গেছে। ফুটপাত বেশিরভাগ সময় বিভিন্ন দোকানের মাধ্যমে দখলে থাকে বা সেখানে বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী রেখে সে বন্ধ করে দেওয়া হয়, কিংবা পরিত্যক্ত জিনিস রেখে সেটাকে এমনভাবে বন্ধ করা হয় যার কারণে সেদিক দিয়ে যাতায়াত করা যায় না। এর কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। শুধু তাই নয়, আমরাই তো দেখা যাচ্ছে ফুটপাত কীভাবে ব্যবহার করতে হয় সেটাই জানি না। অনেক সময় ফুটপাতে মোটরসাইকেল উঠে যেতে দেখা যায়, কিংবা অনেক সময় সিএনজি অটোরিকশা বা প্রাইভেট কারের মাধ্যমেও ফুটপাতটাকে এমনভাবে ব্লক করা হয় যে সেদিক দিয়ে যাতায়াত আর সম্ভব হয় না। নগর পরিকল্পনাবিদরা বলেছেন যে ফুটপাত এভাবে দখল বা এভাবে ব্লক করে দেওয়ার মাধ্যমে দেখা যায় যে যাতায়াতকারীদের মূল রাস্তা ব্যবহার করতে হয়। এর কারণে দুর্ঘটনার ঝুঁকি তো বেড়েই যায়, তার উপরে যানজটের সৃষ্টি হয়। যানজটের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। রিসেন্ট এক পরিসংখ্যানে দেখা গেছে যে রাজধানীতে প্রায় 163 কিলোমিটার ফুটপাতের মধ্যে 108 কিলোমিটারই কিন্তু দখলকৃত, অর্থাৎ ব্যবহারের প্রায় অনুপযোগী। 2012 সালে হাইকোর্টে আদেশ দেওয়া হয়েছিল যে সকল ফুটপাত হকার মুক্ত থাকতে হবে, দখল মুক্ত থাকতে হবে। তবে সেই নির্দেশ কিন্তু পালন করা হয়নি, কারণ সেই নির্দেশ পালন করার মতো মানুষই তো নেই। যাদের এই নির্দেশ পালন করার কথা তারাই তো বিভিন্ন অনিয়মের সাথে যুক্ত। রাষ্ট্র ব্যবস্থা অনেক সময় সমাজ ব্যবস্থার প্রতিনিধিদের পরিবর্তন হলেও পরিবর্তন হয় না মানসিকতার। দেখা যায় যে মানুষের কথা না ভেবে পকেট ভারী করার মানসিকতা থাকার কারণেই কিন্তু আমাদের সকলের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সুভাষা ফায়ার চিজদা, একটু ভাবুন, ITV, ঢাকা।